এইবারে দেখো তোমার সামনে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার একটা ধরো বাক্স আছে, যে বাক্সটা খোলা আছে, একটা বাক্স তো হবে না, একটা বড় একটা ভিআইপি বাক্স আছে, যেটা বড় ধরো 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, ওটার মধ্যে পুরো টাকা সাজানো, ঠিক আছে, 200 টাকা। আমরা টাকাটাকে এভাবে রাখবো, এভাবে করে রাখবো, ওয়ালেটেও যদি রাখি, বিশেষ করে মেয়েদেরকে বলছি, ওয়ালেটেও যদি রাখি তাহলে কিন্তু এভাবে করে রাখবো। 2 ঘন্টা পরে আমায় ফোন কাতে কাতে ফোন করছে যে দাদা আপনি যেই টিকিট দুটো ক্যান্সেল করছেন, আমি তো লোক এসেছে বিক্রি করেছি, ওই দুটো টিকিটেই 10 লাখ টাকা বেঁধেছে। নমস্কার সবাইকে। টপিকটা কি ছিল? টপিকটা ছিল আমরা মানি নিয়ে কি ভাবি, তাই তো? টাকা নিয়ে আমাদের কি ভাবনা। কেউ ভাবে যে টাকা খুব ভালো জিনিস, কেউ ভাবে টাকা আসলে এটা হয়, আম, ক্ষতি হয়, কেউ বলে যে টাকা ছাড়া কিছু হয় না, যে কোনো উপায়ে টাকা ইনকাম করা যায়। তো প্রথমে আমাদের ভাবতে হবে যে টাকা, টাকা জিনিসটা ভাবলে আমাদের কি ফিলিং আছে। মানে কিন্তু আমাদের একটা এনার্জি, যেটাকে আমরা টাকা বলি, যাই হোক। তো ওভারঅল এনার্জিকে আমরা কিভাবে ইউজ করি, এখানে তার সাথে সাথে যদি আমি বলি অ্যালকোহলও কিন্তু একটা এনার্জি। তো কেউ সেটাকে মেডিসিন হিসেবে ইউজ করে, কেউ সেটাকে ওভার ইউজের জন্য অ্যাডিকশন হিসেবে হয়ে যায়। তো এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিসের মতো মানে একটা পিওর এনার্জি। এই পিওর এনার্জির যখন আমরা ভাবি মানি, তখন আমাদের কি ফিলিংস আসে, কি থট আসে। যখন কেউ দেখছি যে আমরা দাঁড়িয়ে আছি, কেউ মার্সিডিজ নিয়ে হুশ করে চলে গেল, তো কি ফিলিংস দিই, হয়তো দেখি যে সে অন্য কোনো উপায়ে টাকা ইনকাম করে সেই গাড়িটা কিনেছে, তো তার প্রতি কি ফিলিংসটা দিচ্ছি। তো ওভারঅল আমাদের কিন্তু এই কাজ, এই ফিলিংসটাই আমাদের মেন, ঠিক আছে। ইউনিভার্সাল ল বলে যে আমরা কোন ফিলিংস দিয়ে কি ভাবছি, সেইটা কিন্তু আমাদের, হ্যালো রিন্টু, সেইটা আমাদের খুবই কাজ করে, যে মানি এনার্জির প্রতি আমাদের কোন ফিলিংস। আমরা আমাদের বলি যে এর জন্য ওটা হয়েছে, ওর জন্য ওটা হয়েছে, বেসিক্যালি কারোর জন্যই কিছু নেই, কিন্তু আমার ফিলিংসটা কি, কোন লেভেলের ফিলিংস আছে, লোয়ার লেভেলের ফিলিংস আছে, হায়ার লেভেলের, না মিডিয়াম লেভেলের। তো সেটা যখনই আমরা ভাববো যে মানি রিলেটেড ফিলিংস এর ফ্রিকোয়েন্সিটা আমাদের হাই আছে, তখন কিন্তু আমরা ইজিলি মানি অ্যাট্রাক্ট করতে পারবো। একটা ছোট্ট আমি গল্প বলতে চাই, মানে কালকেই লাইভের পরে একটা কল এসেছিল ক্লায়েন্টের। তোমরা সবাই জানো আমি একটা ছোট কাজ করি, তো সেখানে ক্লায়েন্টের কল এসে বলল দিদি আমার কি বলবো, তুমি আমাকে বকবে। তো আমি বললাম কেন, বলো কি হয়েছে। তখন বললো তুমি তো আমায় বলেছিলে, গাইডেন্সটা দিয়েছিলে। তো আমি বললাম হ্যাঁ, তো তুমি মানোনি। তখন বলে হ্যাঁ গাইডেন্সটা মেনেছি, কিন্তু তুমি যেটা যেটা মানা করেছিলে দুটো জিনিস, আমি কিন্তু সেই দুটো করেছি। তার ফল, তার ফল আমার মাথায় বাড়ি পড়েছে, এত ঘুরিয়ে না বলে সোজাসুজি বলো। তখন বললো যে 10 লাখ টাকা আমার লটারিতে বেজেছিল। আমি বললাম কংগ্রাচুলেশন, মানে এর থেকে ভালো কি হয় যে একজন ফাইন্যান্স নিয়ে এতটা ক্রাইসিসে ভুগছিল, তার 10 লাখ টাকা লটারি। তো মানে কংগ্রাচুলেশন, বলছে না না না, আমারই হতো, কিন্তু আমি, তুমি যেহেতু যে দুটো জিনিস মানা করেছিলে আমি সেই দুটো জিনিস করেছি, তো তার জন্য ইউনিভার্স নিয়ে নিয়েছে। কি, তাহলে পুরো ঘটনাটা বলো। তো বললো একজন ওরকম একটা দোকান করেছে, তো আমাকে বললো দাদা লটারি গুলো কিনুন। তো আমাকে একটা বড় অ্যামাউন্টের একটা লটারি, কয়েকটা লটারি ধরিয়ে দিয়েছে, আমি তাকে টাকা পেডও করে দিয়েছি। তো ও বললো টাকা আমি পেড করে দিয়েছি। আচ্ছা। তারপরে কি মনে হলো, ঘন্টাখানেক পরে আমি বললাম দুটো টিকিট আমার ক্যান্সেল কর। আমি দুটো টিকিটই বলেছি ক্যান্সেল করতে, সব টিকিট বলিনি, সব টিকিট গুলো রেখে দিয়েছে। দোকানদার কিছুতেই করবে না, না 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 600 টাকার জন্য দুটো টিকিট রাখো, তো কিছুতেই করবে না। তো আমি জোর করে বলেছি তুই করবি কি করবি না। বললো দোকানদার এখনো টাকাও ফেরত দেয়নি। ঠিক গল্পটা এখানে লাখ বা কিছুর জন্য না, অ্যাকচুয়ালি লাখ আমাদের তখনই কাজ করে আমরা যখন চারটা জিনিসকে ফলো করব। আমাদের ফিলিং কি হচ্ছে কোনো কিছুর উপরে, কোনো থটের উপরে, আমরা কি থট দিচ্ছি তারপরে ফিলিংসটা নিয়ে, কতটা বিলিফ সিস্টেম আছে। আমাদের বিলিফ সিস্টেম আছে বেশি টাকা থাকলে লোকে খারাপ উপায়ে বেশি টাকা ইনকাম করে, হ্যাঁ না? তো বিলিফ সিস্টেমটা আমাদের টাকা নিয়ে কি আছে, আমরা লোককে যখন ভাবছি তখন টাকাকে আমরা বুড়া বলছি, খারাপ বলছি। আর একটা হচ্ছে অ্যাকশন, আমি যে ইনকাম করব আমার অ্যাকশনটা কি হবে, আমার অ্যাটিটিউড কি হবে।
তো এগুলো প্রত্যেকটা ডিপেন্ড করে আমাদের মানি অ্যাট্রাক্ট করতে। আমরা যদি দেখি যে কেউ মানি অ্যাট্রাক্ট করছে অথচ বারবার করছে, হচ্ছে না, কেন হয় না? কারণ আমাদের ওই চারটা সিস্টেমকে আমরা কিছুতেই অ্যালাইন করতে পারি না। আমাদের হয় ফিলিংস এর কোনো একটা ডিসপুট আছে, না হলে থট ডিসপুট আছে, না হলে অ্যাকশন বিলিফের, না হলে অ্যাকশনের। এইবারে আমি আর একটা ছোট্ট গল্প বলি। আজকে এই আমার একটু দেরি হয়ে গেল লাইভে আসতে, কারণ ফোন এসেছিল একটা। ওই জন্যই বলি যে আমি টাইমলি লাইভটা করতে আমার একটু অসুবিধা হয়, যে ফোন এলে ফোনটা যতক্ষণ না অফিসের ফোন অফ হয় ততক্ষণ আমি বসতে পারি না। যাই হোক, তো সেখানে বললো, দিদি আমার 1 বছর 4 মাস পরে তোমার করা রেমেডি দিয়ে আমার আমার কাজ শুরু করেছে, মানে আমি টাকার মুখ দেখতে পেয়েছি। আমি বললাম কংগ্রাটস, এটা তো আমি কিছু করিনি, তুমি তোমার বিলিফ সিস্টেম যেটা ছিল সেটাকে আমি চেঞ্জ করেছি কথা বলে, জন্যই তুমি করতে পেরেছো। এখানে আমার কিছু আমার কোনো অ্যাবিলিটিই নেই। কারণ আমি দেখলাম কথা বলে যে তোমার যে ল্যাক গুলোকে আমি ফিল আপ করেছি কথা বলে, তখন তোমার ফিলিং চেঞ্জ হয়েছে, থট চেঞ্জ হয়েছে, তুমি বিলিভ করেছো, অ্যাকশন নিয়েছো, তোমার ক্লায়েন্ট এসেছে। তো এখানে কেন আমি ক্লায়েন্টদের কথা বলছি, এখানে ওভারঅল এইটাই কাজ করে যে আমি আমার বিলিভ সিস্টেম কি পয়সাটা নিয়ে, টাকা নিয়ে আমি যে, তো এখানে যখন আমি আমার এখানে তোমরা যদি চাও ইয়েস বল, আমি তাহলে একটা মানি রিলেটেড মেডিটেশনও করাতে পারি, যে তোমাদের বিলিভ সিস্টেমটা কোন লেভেলে আছে, কোন ফ্রিকোয়েন্সিতে আছে। অ্যাকচুয়ালি মানি ফ্রিকোয়েন্সি একদম আলাদা ফ্রিকোয়েন্সি হয়। আমরা যেরকম গড ফ্রিকোয়েন্সি বলি, মন্দিরের ফ্রিকোয়েন্সি বলি, সেরকম কিন্তু মানি ফ্রিকোয়েন্সি হয়। তো মানি ফ্রিকোয়েন্সিটা মানে মানির লেভেলটা আমাদের কোথায় আছে, থট প্রসেসে আমাদের ব্রেনে কোথায় আছে। তো যখন আমরা সেটার উপরে কাজ করতে থাকবো না, সেটার উপরে আমরা মেডিটেশন বলো, অ্যাফার্মেশন বলো, কিছু রিচুয়াল বলো করতে শুরু করব, তখন দেখবে এটা চেঞ্জ হতে শুরু করেছে। এবং ডেফিনেটলি 21 ডেজ এর মধ্যে আমরা কিন্তু চেঞ্জেস পাই। তো তোমরা বলো যে মানি নিয়ে, মানি মানে টাকা বললেই তোমাদের কি ভাবনা আসে ফার্স্ট থটে? কি ভাবো তোমরা যে মানি কি? কি ভাবো তোমরা যদি একটু বলো, তাহলে ইন্টারাক্ট করলে কি হয়, সুবিধা হয়। কোশ্চেনের অ্যান্সার গুলো যদি আমি জানতে পারি নিশ্চয়ই বলবো, না জানতে পারলেও জেনে বলবো, না জানলেও। তো তোমরা যদি যারা আছো লাইভে তারা যদি একটু বলো যে মানি নিয়ে, মানে টাকা যদি বলি, 10 টাকা যদি বলি, তাহলে তোমাদের কি বিলিফ সিস্টেমটা হচ্ছে। দেখতে হবে আমি যখন 10 টাকা বলছি তখন আমার থট প্রসেসটা কি করছে, আমার ফিলিংস কি দিচ্ছে। ওকে, যখন আমি 100 টাকা বলছি তখন আমার থট প্রসেস বা ফিলিংসটা কি হচ্ছে, বা টাকাকে হাতে নিয়ে যদি দেখি, যে 10 টাকাকে হাতে নিয়ে যদি দেখি তাহলে কি ফিলিংস হচ্ছে, 100 টাকাকে নিয়ে কি ফিলিংস হচ্ছে, এরপরে আসলাম 500 টাকাকে নিয়ে কি ফিলিংস হচ্ছে। হুম, এইভাবে করে করে নিজের উপরে যদি কাজ করা শুরু করি না, আহ, এরকম করে কিন্তু আমরা বলি না যে তালি দিলেই জিন টাকা দিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি এভাবে করেই কাজ করে। তোমরা যদি বিলিভ করো, এখানে বিলিভ সিস্টেমটা জানতে হবে। যখন আমি থট আর বিলিভ দিব তখন ডেফিনেটলি আমরা যেটা চাইবো সেটাই আমরা পাবো। ইউনিভার্সাল এনার্জি কিন্তু মানি এনার্জিও এইভাবে করেই কাজ করে। তো এরপরে আসি, ধরো তুমি 10 টাকা দেখলে, 100 টাকা দেখলে, 500 টাকা দেখলে। এইবারে তোমাকে আমি বললাম যে আইস ক্লোজ করো, তো চলো ক্লোজ ইওর আইস, আমিও করলাম। চলো এবারে দেখো 10 লাখ টাকা তোমার সামনে আছে, তো তোমার কি ফিলিংস হচ্ছে? ভয়, আমি এটাকে অ্যাফোর্ড করতে পারবো না, কোথায় থেকে আসলো টাকা, এরকম ফিলিংস হচ্ছে হার্ট চক্রে? না লোয়ার ফ্রিকোয়েন্সিতে না কোনো থট আসলো যে কোথায় থেকে এই টাকা আসলো? কি ফিলিংস হচ্ছে সেইটাকে দেখতে হবে।
ওই ফিলিংস এর উপরে তোমরা যদি স্ট্রংলি কোনো একটা, যদি নেগেটিভ ফিলিংস আছে সেটার উপরে কাজ করতে হবে, যদি পজিটিভ ফিলিংস আছে সেটার উপরে থট দিয়ে অ্যাফার্মেশন দিয়ে যদি তোমরা বিলিভ করতে শুরু করো যে 10 লাখ টাকা তোমারই, তবে তুমি 1 করোড় টাকাও তুমি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। ওকে, দেখো তোমার সামনে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার একটা ধরো বাক্স আছে, যে বাক্সটা খোলা আছে, একটা বাক্সে তো হবে না, একটা বড় একটা ভিআইপি বাক্স আছে, যেটা বড় ধরো 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, ওটার মধ্যে পুরো টাকা সাজানো আছে, খোলা আছে, ওপেন আছে, তুমি দেখতে পাচ্ছ। এইবারে তোমার কি ফিলিংস হচ্ছে? ফার্স্ট ফিলিংস দেখতে হবে, লাস্ট ফিলিং থট দিয়ে ফিলিং ক্রিয়েট করলাম না। ফার্স্ট ফিলিংটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডিজায়ার। যদি আমরা ফার্স্ট ফিলিং যেটা আসে সেটাই অ্যাকচুয়ালি ট্রু, তারপরে তো আমরা ওটাকে থট দিই, এটা দিই, ওটা দিই, ওটা দিয়ে 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 সেটাকে বাড়িয়ে দিই। আমাদের ফার্স্ট ফিলিং এর উপরে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ধীরে 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 ধীরে, আমি কি বললাম, 10 টাকা থেকে 100 টাকা, 100 টাকা থেকে 500 টাকা, 500 টাকা থেকে তুমি 10 লাখ, 1 লাখেও জানি, 10 লাখে চলে গেছি, তো তারপরে আমি 1 কোটিতে গেছি। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই করতে করতে কিন্তু আমি যেই টাকাটা, মানে যে লাইফ আমি ড্রিমে দেখি, সেটাকেই কিন্তু আমি বাস্তবে নিয়ে আসতে পারবো। এটা কোনো গল্প বা কবিতার কথা নয়, বা কোনো বানানো কল্পনার কথাও নয়, একদম বাস্তব সত্যি কথা। একটা মানুষের কাছে নেই যখন, সে যখন ম্যানিফেস্ট করে 10 লাখ টাকা আনতে পারে, কিন্তু কিছু প্রিকশন আমাদেরকে মেনটেন করতে হয়, সেই প্রিকশন গুলো যদি আমরা ম্যানেজ করে চলি, তবে ডেফিনেটলি আমরা সেই গোলটাকে অ্যাচিভ করতে পারবো পারবো এন্ড পারবো। ঠিক আছে? তো তোমরা ছোট ছোট গোলকে এভাবে করে দেখো, যে যদি ধরো টাকা নিচ্ছ, আমরা কেউ কেউ না টাকাগুলোকে একদম এরকম করে রেখে দিই। টাকা কিন্তু একটা এনার্জি, টাকাকে এয়ার স্পেস দিতে হয়, বিছানা মানে কারো কেউ কোথায় যে টাকা রাখে, মানে অবান্তর কথা, অবাস্তব কথা, ওভাবে করে টাকা রাখতে হয় না, এনার্জি নষ্ট হয়ে যায়। টাকাকে সবসময় ফ্রি রাখতে হয়। টাকা যেটা, সেটাকে বলা হয় ওয়াটার এনার্জি। ঠিক আছে? আজকেই আই থিঙ্ক রিনা দিদি লিখেছিলেন যে গঙ্গা, গঙ্গা নিয়ে, তো গঙ্গাকে কেন মা বলা হয়? কারণ উনি বহমান, উনি কোনো কিছু রাখেন না, ফ্লো করে দেন। সেই জন্য ওনার কাছে যারা যান তারাও ফ্লো এর এনার্জিতে যায়, তাদেরকেও পিওরিটি ফিল হয়, কয়েক সেকেন্ডের জন্য একটা পিওরিটি ফিল হয় তার ওই ফ্লো এর এনার্জির জন্য। সেম লাইক দ্যাট মানি, মানি ফ্লো এর এনার্জি, মানিকে যখনই ব্লক করা হবে, এই জন্যই বলা হয় যে অমুকের কাছে এত টাকা পাবো, তমুকের কাছে, ব্লক করে আমাদের থট, আমাদের ফিলিংস থটে রেখেছি, ওই জন্যই মানি ওখানে ব্লক হয়ে আছে। যখনই আমরা ফ্লো করা শুরু করব, ফিলিংস কে ফ্লো করা শুরু করব, থট কে ফ্লো করা শুরু করব, বিলিভ করা শুরু করব, তখন কিন্তু মানি আসতে শুরু করবে। কারণ ওটা আমি আবারও বলছি, এটা কোনো কল্পনার কোনো কথা নয়, এটা একদম বাস্তব কথা। তো সেখানে যখন আমরা মানি রাখবো, কোথায় রাখছি, কিভাবে রাখছি, ক্লিনজিংনেসটা কতটা, ওয়ালেট যেটা ইউজ করছি সেটা কত বছরের পুরনো, তারপরে ওয়ালেটটা আমরা ক্লিনজিং করছি কি করছি না, ওটার মধ্যে হাওয়া পাস করছে কিনা, যেখানে টাকা রাখছি ওখানে প্রচুর পরিমাণে বিল রেখে দিচ্ছি, তাই না, গার্বেজের বিল রেখে দিচ্ছি, মানে এঁঠো রুমাল সেটা ওখানে ওয়ালেটের মধ্যে রেখে দিচ্ছি, তাই না, যত রকম জিনিস আছে টাকার সাথে রেখে দিচ্ছি। তো টাকা কিভাবে আমরা অ্যাট্রাক্ট করব? আসবে ওরকম করে টাকা? আমরা সারা দিন রাত, সকাল থেকে রাত্রির অবধি কাজ করে যাচ্ছি, কিন্তু দিনের শেষে যখন ঘুমোতে যাচ্ছি, আজকে যতটা চেয়েছিলাম ততটা ইনকাম হলো না, আমরা এরকমই ভাবি না? তো ফ্লো এনার্জি, যখন আমরা ফ্লো এনার্জিকে অ্যাক্টিভেট করব না,
তখন দেখবো ধীরে 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 কিন্তু মানি আমাদের লাইফে ফ্লো হতে শুরু করেছে, আসতে শুরু করেছে। তো কোথায় রাখছি সেটা খুব দরকারি, কিভাবে রাখছি তাকে সেটাও খুব দরকারি। কয়েন, কয়েন আর টাকা একসাথে রাখবো না। পার্সে টাকা রাখার নিয়ম কিছু আলাদা করে, যেগুলো কয়েন সেটার আলাদা সাইড করতে হবে, যেগুলো টাকা সেগুলো একখানে, যেটা ছেলেরা একটু অর্গানাইজড হয়, মেয়েদের তো কথাই নেই, টাকা এরকম করে নিয়ে রেখে দিল। ছেলেরা একটু টাকার ব্যাপারে অর্গানাইজড হয়, কিন্তু এখন অনেক ছেলেরা তো পার্স ইউজ করে না। অনলাইনের কথা বলছি না আমি, অফলাইনে যারা যারা ওয়ালেট ইউজ করে তারা আম, সাজিয়ে রাখবে ওয়ান বাই ওয়ান। কিছু টাকা ওপেন রাখতে হবে, কিছু টাকা কিন্তু বন্ধ করে রাখতে হবে, ঠিক আছে? ওপেন কেন রাখতে হয়? ফ্লো এনার্জি, আসা যাওয়াটা রাখতে হয়। যখন আমরা এরভাবে বন্ধ করে রাখি যে আমার কাছে 500 টাকা থাক, ওটা 5 বছরের মনে থেকে যাবে। যখন আমরা ওপেন করে ওই জন্য 10 টাকা 20 টাকা চলে যায়, বেশি টাকার নোটগুলো রেখেই দিই, ফ্লো হয় না, ওই জন্য আসেও না। কারণ ফ্লো যখন হবে, এনার্জিটা যখন যেতে শুরু করবে, তখন কি হবে? গ্যাপ হয়ে যাবে না? এই গ্যাপে তখন আর একজন আসবে, আর একটা টাকা আসবে। তো এরকম করে এনার্জি কাজ করে। তো অবশ্যই ওয়ালেটটা তোমরা ক্লিনজিং রাখবে, টাকার জায়গায় টাকা রাখবে, বিলসের জায়গায় বিল রাখবে, টাইমলি বিলগুলোকে ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? এখানে ধরো 200 টাকা, তো এই টাকাটা, ঠিক আছে, 200 টাকা, আমরা টাকাটাকে এভাবে রাখবো, এভাবে করে রাখবো। ওয়ালেটেও যদি রাখি, বিশেষ করে মেয়েদেরকে বলছি, ওয়ালেটেও যদি রাখি তাহলে কিন্তু এভাবে করে রাখবো। আর ধরো 10টা 200 টাকা আছে, এভাবে রাখলাম, একটা 200 টাকা আমি এভাবে রাখবো। কারণ সমস্ত কিছু ফ্লো করলে একটাকে বাদ দিতে হবে, বা একটা 500 টাকা এরকম রাখলাম, মানে কিছু টাকা ওপেন রাখতে হবে, কিছু টাকা এরকম করে বন্ধ রাখতে হবে ওয়ালেটে। আর ওয়ালেটে অবশ্যই আমরা যখন রাখবো সিনামন, ঠিক আছে, একটা সাদা বা গ্রিন কালারের পটলিতে একটা একটা ছোট সিনামন, দারচিনি, একটা দারচিনি হয় না শুধু ভাঙা ভাঙা, টুক টুক করে ভেঙে যায়, আর একটা দারচিনি হয় দেখবে একদম গোল, আমার কাছে আছে কিন্তু আমার লক মানে বক্সে আছে, তো দেখবে ওটা গোল হয়, ওই ওই দারচিনিটা খুব ভালো, ভাঙেও না, কিছু হয় না, ওটা ছোট একটা টুকরো। এলাচ রেখে দেবে, রেখে একটা পটলি করে ওর মধ্যে রেখে দিলে। একটা ছোট্ট যদি তেজপাতা পাও ওখানে 520741, আর হচ্ছে 517, 517 অ্যাকচুয়ালি এঞ্জেলদের নাম্বার, টাকা আনতে সহায়তা করে। এই কয়টা আহ, লিখে পটলি করে ওয়ালেটের একটা সাইডে রেখে দিল, তাহলে দেখবে যে ধীরে ধীরে না কিভাবে মানি অ্যাট্রাক্ট হচ্ছে, কাজের ফ্লো বাড়ছে, যে কাজটা করছো সেটাতে অগ্রগতি আসছে। উম, দেখো আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এত কিছু কাজ করি, সেটা তো আহ, যাতে ভালো থাকি, ভালো থাকার একটা পার্টের জন্য দরকার হয় আমাদের কিন্তু বিশেষভাবে টাকা। টাকার এনার্জি কখনোই ইভিল এনার্জি নয়, ঠিক আছে? আমাদের রিল্যাক্সেশন, আমাদের সবকিছুর জন্য টাকার দরকার। তো তাকে ক্লিনজিং রাখা, তাকে ভালো রাখার দায়িত্বও আমাদের। যতক্ষণ সেই নোটটা আমার কাছে থাকবে, সে যেন চিল্ড ফিল করে, সে যেন বলে যে আমি কয়েক গুণা হয়ে আমার তার কাছে আবার আসবো। সে যেন একদম দমড়ে মুচড়ে এরকম করে, তুমি যদি কারো বাড়িতে যাও, কেউ যদি তোমাকে একদম একটা ছোট্ট অন্ধকার ঘরে থাকতে দেয়, ভাল লাগবে? ভাল লাগবে না, না? তো এক্স্যাক্টলি এরকমই হয়। আমরা যদি দুমড়ে মুচড়ে রাখে এরকম করেই করে দিচ্ছি, তাহলে সে বলবে এখান থেকে তাড়াতাড়ি চলে যায়, হ্যাঁ না? তো তখন একটা গ্যাপ তৈরি হয়ে যায়। যখন তুমি ভালোভাবে দিবে, না আমি এর এখানে আরো আসবো, ওই টাকাই তোমাকে ব্লেসিং দিয়ে যাবে, এটা টাকার ব্লেসিং বলা হয়। তো এভাবে করে যদি তোমরা টাকার উপরে কাজ করো, তো ডেফিনেটলি তোমাদের দেখবে আহ মানে অ্যাট্রাক্ট করতে শুরু করবে। আর অবশ্যই তোমরা যদি চাও, কারণ কেউ এখানে কোনো রকম রেসপন্স করলো না,
এক দুজনের রেসপন্স ছাড়া আমি মানি মেডিটেশন করাবো না, কারণ এটা খুব পাওয়ারফুল একটা স্যাক্রেড মেডিটেশন বলা হয়। এখানে আমরা তুরন্ত দেখতে পাই যে কিভাবে আমাদের সঙ্গে মানির ফ্রিকোয়েন্সি কি, আহ কোন লেভেলে আমি বসে আছি, মানি কেন আমার লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে না, আমি মানি রিলেটেড কত দূর যেতে পারি, এগুলো সবকিছু।